नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी डिम और बेगुन दिए एमन भावे रेसिपिटी बानिये नेब जा आपनारा बड़ बड़ रेस्टुरेंटे गेलेई किन्तु देखते पाबेन। चलुन ताहले देरी ना करे चटपट करे देखे नेওয়া যাক आजकेर এই रेसिपि। प्रथमेई निये निয়েছি तीनटे बेगुन। बेगुन तीनटेके ठीक এইভাবে করে কেটে নিতে হবে। এবারে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ। পেঁয়াজ দুটোর মধ্যে একটা পেঁয়াজ একদম ঝুরি ঝুরি করে কেটে নেব এবং আরেকটা পেঁয়াজ চৌকো করে কেটে নেব। এখানে পেঁয়াজটা আপনারা যতগুলো বেগুন ব্যবহার করবেন তার উপরে কম বেশি করে নিতে হবে। এবারে নিয়ে নিলাম একটা টমেটো। টমেটোটাকেও ঠিক একই ভাবে চৌকো আকারে কেটে নিচ্ছি। এখানে টমেটোটা বড় তাই আমি একটা নিয়েছি, ছোট সাইজের হলে দুটো নিতে হবে। নিয়ে নিলাম কিছুটা ধনে পাতা। ধনে পাতার গোড়াটা কেটে বাদ দিয়ে দেব এবং ডাঁটাটা কিছুটা বড় করে কেটে রাখছি আর পাতাটা কুচিয়ে কেটে নেব। নিয়ে নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এইভাবে চিড়ে নিতে হবে। এবারে মিক্সিং বোলের মধ্যে চৌকো করে কেটে রাখা পেঁয়াজ, তার সাথে হাফ ইঞ্চি মতো আদা, 10-12টা ছোট ছোট রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতার ডাঁটা এবং দিয়ে দেব 4 থেকে 5টা গোটা কাজু, তার সাথে চৌকো করে কেটে রাখা টমেটো। এবারে এগুলোকে জল ছাড়াই মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে এটাকে পাশে সরিয়ে রেখে নিয়ে নিচ্ছি একটা বোল। বোলের মধ্যে 3টে ডিম ফাটিয়ে নেব। এর সাথেই হাফ টিস্পুন নুন এবং একটা বড় চামচের 1 চামচ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা জল। বেগুনগুলোকে দিয়ে এবারে ঢেকে রেখে 15 মিনিটের জন্য হাই ফ্লেমে হতে দেব। বেগুন সেদ্ধ হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিচ্ছি। এখন প্রত্যেকটা বেগুন থেকে খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে সহজেই যদি খোসাটা ছেড়ে যায় তাহলেও কিন্তু বোঝা যায় যে বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। এই রেসিপিতে একদম সরু বেগুনটা ব্যবহার না করে একটু মোটা সাইজের বেগুনগুলো নিলে ভালো হয়। খোসা ছাড়ানোর সাথে সাথেই আমাদের কিন্তু দেখে নিতে হবে ভিতরে কোনো যাতে পোকা না থাকে।
এবারে বেগুনটাকে এইভাবে করে হাত দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। দিয়ে দিলাম প্রায় 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। এখন একটা একটা করে বেগুন নিয়ে ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে এবং বেগুনটাকে এইভাবে করে একটু ছড়িয়ে দেব আর উপরেও ডিমের ব্যাটারটা এইভাবে দিয়ে দিতে হবে। একদিকে হয়ে গিয়েছে, আমি আরেক দিকে উল্টে দিলাম। দুপাশেই 2 মিনিটের জন্য হতে দিয়ে তারপরে নামিয়ে নিতে হবে। এবারে একে একে প্রত্যেকটা বেগুন আমি ঠিক একইভাবে ভেজে নেব। এই ডিমের ব্যাটারের মধ্যে আপনারা চাইলে পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কাও দিতে পারেন। সবগুলো বেগুন একে একে ভাজা হয়ে গেল আর এখানে আমি 3টে বেগুনের জন্য 3টে ডিম ব্যবহার করলাম। কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। এবারে দিয়ে দিলাম একে একে পেঁয়াজ কুচি, তার সাথে কাঁচা লঙ্কা। এখন আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। সামান্য জল নিয়ে লেগে থাকা মশলাটা দিয়ে দিলাম। তার সাথেই 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো এবং 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মশলা থেকে কিছুটা তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি এবং মশলাগুলোকে নেড়েচেড়ে নিয়ে আরও কিছুটা ভাজা ভাজা করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে। এবারে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি প্রায় 1 গ্লাসের মতো গরম জল। গ্রেভিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। স্বাদ অনুযায়ী দিয়ে দেব আরও 1 টিস্পুন নুন, তার সাথে 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। নেড়েচেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব একে একে ভেজে রাখা বেগুনগুলো। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো এবং গ্রেভিটাকে কিছুটা এইভাবে বেগুনের উপরে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা। এবারে ঢাকনাটা বন্ধ করে 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম। একদম কমপ্লিট হয়ে গেল আজকের এই ডিম বেগুনের রেসিপি। আমি কিন্তু গরম গরম ভাতের সাথেই পরিবেশন করব। আপনারা রুটির সাথেও খেতে পারবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। নমস্কার।